বাড়িতে স্বামী স্ত্রী, তাদের বাবা মা, আর তাদের দুটি সন্তান, তাদের নিয়ে বেশ ভালোই সংসার চলছে। তা একদিন শ্বশুর শাশুড়ি বলল কি, বৌমা একটু আলুর পরোটা বানাবে? তখন বৌমা বললো, হ্যাঁ বাবা, কেন বানাবো না, নিশ্চয়ই বানাবো। তার শাশুড়িকে বলল, মা আলু পরোটা কীভাবে বানায় আপনি জানেন? তখন শাশুড়ি মা বলল, না মা, আমি তো জানি না, তুমি দেখো না করতে। বলে কি, হ্যাঁ আমি শুনেছিলাম, মা তো করতো জানি, কিন্তু কিভাবে করতো সেটা তো মনে নেই, ঠিক আছে আমি চেষ্টা করছি। তাদের বৌমা করেছে কি, এবার আলু সেদ্ধ করেছে। আলু সেদ্ধ করার পরে আলু সেদ্ধটাকে ময়দা দিয়ে মেখেই যাচ্ছে, ময়দা দিয়ে মেখেই যাচ্ছে। এত আলু সেদ্ধ করছে, 6-7 জন মানুষ খাবে ঘরে, 4-5টা করে তো পরোটা দিতেই হবে। তাই অত ময়দা মাখায়। এবার ময়দা সে দিচ্ছে, আলুও অনেক সেদ্ধ করেছে, আলু সেদ্ধর সঙ্গে ময়দা মেখেই যাচ্ছে, কিন্তু সেটা আর শক্ত হচ্ছে না, ডোটা আর শক্ত হচ্ছে না। অনেক আলুর মধ্যে ময়দা দিচ্ছে, তা অল্প ময়দার মধ্যে আলু দিয়ে দিয়ে মাখলে পরে সেটা একরকম হয়, কিন্তু কিছুতেই সে ডো তৈরি হচ্ছে না। বউটি তো চোখের জল বেরিয়ে গেছে, কিছুতেই ডো তৈরি হচ্ছে না। তখন শাশুড়ি মাকে বলেছে, মা এই দেখুন না বেলছি, এটা তো নরম হয়ে আছে, কি করি, কিছুতেই তো পরোটার শেপ নিতে পারছি না। তখন শাশুড়ি মা বললো, তাহলে দেখো না ওই রকমই ভেজে রাখো। তা শাশুড়ি মা খুব ভালো ছিলেন, তো ওই রকমই ভেজে রাখো। তখন রাত্রিবেলা হাজব্যান্ডও চলে এসছে ঘরে, তো বউ একটা দুটো ভেজে বাচ্চাদের খেতে দিয়েছে, বাচ্চারা খেতে পায়নি, মা ভালো হয়নি, নরম। আর সে বউও ভাজতেও পারছে না, নরম হচ্ছে, বেলুন চাকিতে বেলতে পারছে না, কারণ ময়দা আর আলু যদি চটকানো যায় সেটা তো আর ডোটা তৈরি হয়নি, সে তো নরম হয়ে আছে, আলু ক্যাত ক্যাত করছে, সে কিছুতেই বেলতে পারছে না। তারপরে যখন তার হাজব্যান্ড এসছে, বলছে, কি গো তুমি কিভাবে আলু পরোটা করছো, এইভাবে ছেলেরা খেতেই পাচ্ছে না। তখন বলছে যে দেখো না, হচ্ছেই না, কিছুতেই বেলতে পারছি না, রুটির মতো করেও করতে পারছি না, পরোটার মতোও করতে পারছি না, বেলতেই পারছি না। এবার তখন কি ফোন ছিল না যে ইউটিউব দেখে বা কিছু দেখে তারা সেই শিখে নেবে বউটি যে আলুর পরোটা বা কিছু কীভাবে বানায়। তখন যদি ফোন থাকতো তার হাতে, তখন সে হয়তো ফোন দেখে ইউটিউব দেখে শিখে ফেলতে পারতো যে পরোটাটা কিভাবে তৈরি হয়। কিন্তু সে কিছুতেই যখন করতে পারছে না, তার বাচ্চারাও খেতে পারলো না, শাশুড়ি মাও বলতে পারছে না, শাশুড়ি মাও অনেক চেষ্টা করলো বৌমার সঙ্গে। তখন শ্বশুরমশাই আর তার স্বামী বলল কি, ঠিক আছে বৌমা, তোমাকে আর আলুর পরোটা করতে হবে না, তুমি বরং চাল ডাল দিয়ে তুমি খিচুড়ি বসিয়ে দাও, পেঁয়াজ দিয়ে খিচুড়ি করো, সেই খিচুড়ি আমরা সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়ি, আজকে না হলে আর রাতে কারোর খাওয়া জুটবে না। তখন বাচ্চাগুলো ছোট তো, খিদে পেয়ে গেছে, খিদে তাদের পেট জ্বলছে, ও মা খেতে দাও, মা খেতে দাও, তুমি কি পরোটা বানাচ্ছ, ভালো হচ্ছে না, খেতে পাচ্ছি না। তখন বউটি তো চোখ দিয়ে অত ময়দা আর অতগুলো আলু সেদ্ধ চটকিয়েছে, সে তো কিছুই হয়নি। তা বাধ্য হয়ে বউটা সব আলু আর ময়দার ডো সব ফেলে দিল, ফেলে দিয়ে লাস্টে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করলো। খিচুড়ি করে তাদেরকে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এইসব আলু ভাজা, এই সব একদিকে খিচুড়ি বসালো আর একদিকে ওই সব করলো। শাশুড়ি মাও সাথে সাথে তার হাতে হেল্প করেছিল খিচুড়ি করার সময়, যার জন্য ঝটপট হয়ে গেছিলো। এবং তারপরে শ্বশুর শাশুড়ি বর ছেলে মেয়ে সবাই মিলে খেতে বসলো এবং খেলো। সেই যে আলুর পরোটা, তো এখনকার মতো যদি তখন ফোন থাকতো, আলু পরোটা ঠিকই রেডি হয়ে যেত, এরকমভাবে সব ফেলে দিতে হতো না। বউটার সেই গল্প কিন্তু এখনও সবার কাছে বলে বা করে, যে প্রথম আলুর পরোটা করতে গিয়ে তার কি দুর্দশা হয়েছিল, এবং তার ছেলে মেয়েরা সবাই সেই গল্প করে, মায়ের আলুর পরোটার গল্প।